এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর, কারণ মানুষকে মানুষ কোনোদিন ভালোবাসে না। একটা জিনিসকে যখন মানুষ আইসে একা যাবে একা, তার 2 দিনের বাড়ি 2 দিনের গাড়ি, দুনিয়া সবই পর, কবর হয়েছে আসবে। তার জন্যই মানুষকে কোনোদিন অপহেলা করা লাগে না। কারণ মানুষকে হেলা অপহেলা করা এগুলো ভালো না, কারণ এগুলো আল্লাহ পাক পছন্দ করে না। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ বলছেন কাইয়ফা আহাদ, কারণ মানুষকে মানুষ ভালোবাসতে খুব পছন্দ করে। মানুষকে যে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসে না। কারণ মানুষের প্রতি আল্লাহ পাকের দয়া, মায়া, ভালোবাসা, আদর সহ অনেক কিছু দেখা যায়। জানি কালকে আমাদের অগ্রিম ঈদ মোবারক চলে গেছে, আজকে হচ্ছে অগ্রিম ঈদ মোবারক। যাক, কিছুদিন আগে আমাদের মাছ থেকে 29টা রোজা চলে গেছে। 29টা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। চোখের পানি তো আর আটকে রাখা যায় না। জানি না এই রমজান মাস পেয়ে কত গুনাহ মাফ হয়েছে, আল্লাহ কত গুনাহ মাফ করছে না করছে। তো তার জন্যই আল্লাহ পাকের কাছে একটা আবেদন, রিকোয়েস্ট, আল্লাহ তুমি 29 রমজানের রসিলায় সকল গুনাহ মাফ করে দাও, সকল মুমিন ভাইদেরকে মাফ করিয়ে দাও। রব্বিল আলামিন দিনের পথে চলার তৌফিক দান করো, হালাল ইনকাম করা খাওয়ার তৌফিক দান করো, সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করো, বিভিন্ন বিরত কাজের থেকে তৌফিক দান করো, বালা মুসিবত থেকে দূরে দান করো, হেফাজত দান করো, মানুষের পাশে থাকার তৌফিক দান করো। হে রব্বিল আলামিন, তুমি না দিলে মাওলা আমরা তো খাই না। আল্লাহ তুমি আমাদের খাওয়াই, আমরা খাই। তুমি যেদিকে নাও আল্লাহ আমরা সেদিকে যাই। আল্লাহ তুমি আমাদের বেঈমান হিসেবে কবরে ডাক দিও না। আল্লাহ আমাদের মুমিন হিসেবে, মুমিন হিসেবে আমাদের কবরে নিয়ে যাও। ওই কবরে, অন্ধকার কবরে তো কেউ নাই রে মাওলা। ওই অন্ধকার কবরের দায়িত্ব মাওলা তুমি নাও রে আল্লাহ। আল্লাহ অন্ধকার কবরে তো তোমার ছাড়া কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে বাবা যাবে না, খালা যাবে না, নানি যাবে না, আত্মীয় স্বজন যাবে না। ওই অন্ধকার কবরে কেউ যাবে না আল্লাহ। ওই অন্ধকার কবরে বাতি নেই, সাথী নেই, বালিশ নেই, কাঠ নেই। জানি না মাওলা কত গুনাহ করেছি রে মাওলা। মাওলা তুমি রহমান রসুল তো গুনাহ করিনি রে মাওলা। রব্বুল আলামিন তোমার দরবারে হাত ঝরম করে দে মাওলা। জানি তুমি গুনাহ মাফ করছো না করছো। আল্লাহ তুমি তো বলছো আমার বান্দা যেতেই গুনাহ করো, আমার বান্দার গুনাহ আমার আল্লাহ দেয় অনেক বড়। আল্লাহ তুমি সকলকে তুমি মাফ করিয়ে দেও। রব্বুল আলামিন সকলকে তুমি হেফাজত দান করো। রব্বুল আলামিন আমার ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবে, তাকেও মাফ করে দেও, সকলকে মাফ করে দেও। সকল বাংলাদেশ মুসলমান ভাইদেরকে তুমি মাফ করে দাও।